2020 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে একজন প্রাইভেট ব্যাংকারের স্যালারি 27,000 টাকা থেকে শুরু করে 66,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। একজন মেরিন ইঞ্জিনিয়ারের এভারেজ স্যালারি স্কেল বাৎসরিক $92,000 থেকে শুরু হয়ে উপরের দিকে বাড়তেই থাকে। আপনি যদি একটা ফুড বা ফার্মা কোম্পানিতে অফিসার হিসেবে জব শুরু করে থাকেন, তাহলে আপনার স্যালারি রেঞ্জ হবে 28 থেকে শুরু করে 36,000-এর ঘরে। আর যদি কোকা-কোলা, নেসলের মতো বিদেশি ব্র্যান্ডে যেতে পারেন, তাহলে আপনার এন্ট্রি লেভেলের বেতন হবে আরেকটু বেশি। সেই সাথে বিদেশে যাওয়ার সুযোগ তো পাবেনই। আপনি যদি আর্মি, নেভি বা বিমান বাহিনীতে এক্সাম দিয়ে টিকে যান, তাহলে ট্রেনিং থাকা অবস্থাতেও আপনি একটা সম্মানজনক স্যালারি পাবেন। অফিসার হিসেবে কমিশনড হওয়ার পর একটা হ্যান্ডসাম স্যালারি তো পাবেনই। সেই সাথে সরকারি রেশন এবং সুন্দর পরিবেশে থাকার সুযোগ, সাথে ফ্রি মেডিকেশন থেকে শুরু করে সবকিছুই আছে। সবকিছু বাদ, আপনি যদি বাপের টাকাগুলো অযথা না উড়িয়ে ছাত্রজীবন থেকেই কিছু কিছু জমিয়ে পাশাপাশি 2-4টা টিউশন করিয়ে পড়াশোনার শেষে যদি নিজের বিজনেস দাঁড় করাতে চান, এরপরেও আপনার নিজের পায়ে দাঁড়াতে 5 বছরের বেশি সময় লাগার কথা নয়। বাংলাদেশে একজন সিভিল ইঞ্জিনিয়ারের এভারেজ স্যালারি 50,000 টাকা, সব থেকে কম হলে 25,000 টাকা, আর বেশি হলে 77,000 টাকা। এত কিছু বাদ দিয়ে যখন আপনাকে বিসিএস পাস বেকার হইতে হয়, তখন আসলে আফসোস ছাড়া কিছু করার থাকে না। গলায় সাইনবোর্ড ঝুলিয়ে যখন নন ক্যাডার পোস্টের জন্য আবেদন করতে হয়, তখন আমি বলতে বাধ্য হই, হায় রে বাঙ্গাল, মানুষ হইলি না। আমি বলছি না বিসিএস দেয়াই যাবে না, বিসিএস দেন, সরকারি ব্যাংকে অ্যাপ্লাই করুন, সমস্যা নেই। কিন্তু 3 থেকে 4 বছর পর আপনাকে কেন ফকিরের কাতারে নাম লেখাতে হবে? কেন বাপ মাকে বলতে হবে বিসিএস দেয়ানোটাই সবথেকে বড় ভুল ছিল? আপনার নিজের কোনো প্রস্তুতি নাই, নিজের কোনো সঞ্চয় নাই, নিজের কোনো আত্মমর্যাদা নাই। কেন মিডিয়ার সামনে গিয়ে নন ক্যাডারের জন্য দাঁড়িয়ে থাকতে হবে? বেকার সমস্যা বাংলাদেশে প্রকট, এটা আমি মানি। তবে বেকার হয়ে থাকার মানসিকতাও আমাদের মধ্যে কম নয়। জীবনে একটা পর্যায়ে আসে যখন অনেকগুলো চাপ একসাথে নিতে হয়। সেই চাপ যদি আপনি নিতে না পারেন, তাহলে নিজেকে সফল পুরুষ দাবি করার অধিকার আপনার নেই, থাকা উচিতও না। মাস্টার্স পাস, বেকার, বিসিএস পড়ার জন্য লাইব্রেরিতে যে কয়দিন লাইন ধরে অপেক্ষা করেছিল, সে কি মাছের বাজারটা সেই লাইন ধরে করেছিল? করে নাই, করতে জানেও না। জীবনে লাইব্রেরিতে লাইন ধরে বই পড়লেই হয় না, লাইন ধরে রেলের টিকিটও কাটতে হয়। পচা মাছ আর ভালো মাছটাও চিনতে হয়। অনেকেই আছে জব করেও সরকারি চাকুরি হয়ে গেছে, আবার অনেকেই আছে 12 ঘন্টা পড়াশোনা করেও লাভ হয় নাই। আমার অফিসেই উদাহরণ আছে। পাবলিক ভার্সিটির একটা ছেলে 5 বছর বিসিএস এ ট্রাই করে এখন 16,000 টাকা স্যালারিতে জুনিয়র এক্সিকিউটিভ লেভেলে জব করে ঢুকেছে। আবার এর ঠিক 2 বছর আগেই আমার অফিস থেকে 2টা ছেলে জবের 2 বছরের মাথায় সোনালী ব্যাংকে জয়েন করেছে অফিসার হিসেবে। জীবনে ডায়নামিক হওয়াটা জরুরি। বিসিএস বা সরকারি চাকুরিকে মেয়ে পটানোর অস্ত্র বা ফালতু আবেগ হিসেবে না নিয়ে, আর ঘন ঘন এর ওর পা ধরে সাধারণ জ্ঞানের সাজেশন না চেয়ে নিজের পড়াশোনাটা ঠিকঠাক করলেই সফল হওয়া যায়। ডায়নামিক হন, নিজে বাঁচুন, পরিবারকেও বাঁচান।